মিনাল আউয়াল, আপনি প্রথম যে ব্যক্তির কাছে আসছিলেন মাথার উপরে পাথর দিয়া আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল দুইটা। বলেন কয়টা? সবাই কোন কয়টা? এই লোকটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত, এই লোকটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তার সাথে এমন আচরণ করতেছে। তার লোক, এই লোকের কারণ হলো এই লোকের দুনিয়াতে অন্যায় ছিল দুইটা। বলেন কয়টা? এক নম্বর, নবী বলেন ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআন সুম্মা নাসিয়া। দুই নম্বর, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা। এই লোকের অন্যায় ছিল দুইটা। এক নম্বর, লোকটা কোরআন পড়া শিখছে, কোরআন জানতো, সুম্মা নাসিয়া, অতঃপর কোরআন পড়াটা আস্তে আস্তে ভুলে গেছে। কোরআনটা না পড়তে না পড়তে এমন হয়েছে আর কোরআন শরীফ পড়তে পারে না, ভুলে গেছে। আমাদের এলাকায় বহু যুবক এমন আছে, আগে 20টা সূরা মুখস্থ পারত, 15টা সূরা মুখস্থ পারত, 10টা সূরা মুখস্থ পারত। কোরআন শরীফ না পড়তে না পড়তে না পড়তে এত দিন হয়েছে না পড়তে যে আগে যেই সূরাটা মুখস্থ পারত এখন ওই সূরাটা দেখেও পড়তে পারে না। আছে না নাই? মোবাইলের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে, সর্বশেষ কবে কোরআন শরীফ পড়ছে সেটাও ভুলে গেছে। আল্লাহ আমার ওই যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। সপ্তাহে একদিন হইলেও পড়েন, কোনোদিন কোরআন বেমালুম ভুলে যায় না। মাসে একদিন হইলেও পড়েন, বছরে মাত্র 12 দিন। আল্লাহ আমার ওই যুবক ভাইদের বোঝার তৌফিক দান করেন। দুই নম্বর, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাফরুযা। এই লোকটা দুনিয়াতে ফরজ নামাজে অলসতা করত, আজানের শব্দ শুনতো, মসজিদে যাইতো না। একামতের শব্দ শুনতো, এতটা কাছে বাড়ি মসজিদ থেকে, একামতের শব্দ শুয়া শুয়া শোনে, মসজিদে যায় না। আছে না নাই? শুধু এটাই না, অসংখ্য যুবক এখন বর্তমানে এমন আছে, এই যে মোবাইল চালায়, সারাটা রাত চালাইতেছে, এই যে দেখতেছে কি খুঁজতেছে কি দেখতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কলিজা ফেটে যায় তখন যখন যুবক ফজরের আজান হয়, ফজরের আজান হওয়ার পরে তাড়াতাড়ি করে মোবাইলটা রেখে ঘুমাইতে যায়, কিন্তু মসজিদে যায় না। আছে না নাই? মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস হয়েছে কোনোদিন ফজর পড়ে নাই, 2 মাস হয়েছে কোনোদিন ফজর পড়ে নাই, 3 মাস, 4 মাস, 5 মাস হয়েছে একদিনও ফজর পড়ে নাই। অলসতা করে না, যায় না। আছে না নাই? যুবক ভাই, জীবন আপনি নামাজ পড়লেও আপনার জীবনটা শেষ হবে, নামাজ না পড়লেও আপনার জীবনটা শেষ হবে, থাকবেন না দুনিয়াতে। একটা বার একটু বোঝেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাইরেন না, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না। সিলেটের মানুষ অনেক ভালো, কিন্তু দিন যত স্মার্ট আধুনিক হচ্ছে মানুষের মধ্যে বদদিনই তত বেশি বাড়তেছে, দিন থেকে মানুষ তত বেশি দূরে সরে যেতেছে। আমি আপনাদের ছোট ভাই ভাইয়া, বন্ধু বান্ধব হয়ে আমি আপনাদের অনুরোধ করব, সামনে আসেন, আমি আপনার পাও 2টা ধরে বলবো, তারপরে একটা ওয়াক্ত নামাজ অলসতা করে ছাইরেন না, ফজর বিশেষ করে ফজরটা ছাইরেন না। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, মান তারাকা সালাতান মাফরুদাতান মুতাআম্মিদা, যে ব্যক্তি জেনে বুঝে 1 ওয়াক্ত নামাজ ছাড়বে, বলেন কয় ওয়াক্ত? ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর সমস্ত দায়িত্ব ছেড়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার ফকির মিসকিন এক বাড়িতে না পাইলে আরেক বাড়িতে যায়, একটা দোকানে না পাইলে আরেকটা দোকানে যায়, একটা গাড়িতে না পাইলে আরেকটা গাড়িতে উঠে যায়। আল্লাহ যদি আমার আপনার উপর থেকে আল্লাহর দায়িত্ব ছাইড়ে দেন, আল্লাহ ছাড়া আমার আপনার যাওয়ার কোন জায়গা আছে? সবাই কোন আছে? নাই। আমার আপনার উপর থেকে আল্লাহ দায়িত্ব ছেড়ে দিলে আমি আপনি আল্লাহরে কবে রাজি করব, কবে করব আল্লাহরে খুশি করব? বলেন। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেমন দুনিয়ার লাভ লস হিসাব কিতাব আমরা যেমন বুঝি, আমাদের সেই বুঝ দিয়েছেন, আল্লাহ আখিরাতের লাভ লস হিসাব কিতাব আমাদের সবাইরে বুঝবার তৌফিক দান করেন। বলেন আমিন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ
নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নবী বলেন ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে, অলসতা অবহেলা করে একটা ওয়াক্ত নামাজ ছাড়বে না, আল্লাহ নবী বলেন কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। এই ব্যক্তিকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তির জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য 5টা ওয়াক্ত নামাজ, 2টা অন্যায়ের কারণে এই শাস্তি হয়। আপনাদের এই এলাকার নাম কি? লামনি গ্রাম। এই লামনি গ্রামের মধ্যে 100 বছরের পুরান কবর আছে না নাই? এমন পুরান কবরও আছে যে এটা কতদিন আগের কবর, মুরব্বীরা জানেও না এটা কতদিন আগের কবর। এমন কবরও আছে না নাই? ওই কবরের মানুষগুলো যদি এই 2টা অপরাধী হয়ে থাকে, কোরআন শিখা ভুলে গেছে, ফরজ নামাজে অলসতা করছে, এরকম যদি হয়, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি 100 বছর হয়, 200 বছর, 500 বছর যদি হয়, আমি আপনি যদি আজকে মারা যায়, রাইট নাও, আজকে রাত্রে যদি মারা যায়, কিয়ামত কবে হবে? 100 বছর পরে হবে না 200 না 300 না 500 হাজার? এটা আমার আপনার জানা আছে? এটা একমাত্র এক্স্যাক্টলি জানেন কে? আল্লাহ। তার মানে আমি আপনি যদি আজকে মারা যাই, আজকে মারা যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আপনি এই 2 অপরাধের অন্যায় করে থাকলে কিয়ামত পর্যন্ত আমার আপনার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাই বুঝবার তৌফিক দান করেন। তাহলে প্রথম ব্যক্তির অপরাধ ছিল কয়টা? 2টা। এবার নবী বলেন, নবীকে জবাব দিয়ে বলা হয় ওয়া আম্মাল্লাযী আতাইতাহু আলাইহি। আর আপনি যে ব্যক্তির কাছে আসছিলেন, ইউশারশিদকুহু ইলা কাফাহু মানখুরুহু ইলা কাফাহু ওয়া আইনুহু ইলা কাফা। আপনি 2 নম্বর ব্যক্তির কাছে আসছেন, একটা প্যারাক দিয়ে এই পাশে 3টা দাগ দেওয়া হয়, এই পাশে 3টা দাগ দেওয়া হয়। এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল একটা। বলেন অন্যায় ছিল কয়টা? একটা। নবীকে বলা হয় ফায়াকদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুল আফাক। এই লোকটা সকালবেলা বাসা থেকে বের হইতো, বের হওয়ার পর বিভিন্ন বাজারে গিয়া, বিভিন্ন মানুষের মজমার মধ্যে গিয়া একটা মিথ্যা কথা ছড়ায় দিত। এই মিথ্যার কারণে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হইতো। মানুষের মধ্যে মিথ্যা কথা বলে ঝগড়া লাগাইতো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতো, বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাইতো, আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া লাগাইতো, মিথ্যা কথা বেশি বলতো। এই মিথ্যা বলার কারণে ডান পাশে 3টা দাগ দেয় ঘাড় পর্যন্ত, বাম পাশে 3টা দাগ দেয় ঘাড় পর্যন্ত। মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তার সাথে এমন আচরণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বেশি বলতো। নবী বলেন কিয়ামতের আগে মানুষের মধ্যে মিথ্যা কথার ব্যাপক ছড়াছড়ি বাড়বে। মিথ্যা কথা বলাটাকে মানুষ অপরাধী মনে করবে না। বর্তমান জামানাতেও দেখবেন কতটা অধঃপতন আমাদের হয়েছে। আগের যুগের কাফেররাও মিথ্যা কথা বলতো না, মিথ্যা কথা বলাটাকে কাপুরুষতা মনে করতো, কাপুরুষতা মনে করতো, বলতো তোমার সত্য বলা সাহস নাই, তুমি কাপুরুষ, এমন মনে করতো। আর আমাদের মুসলমানদের অবস্থা, আল্লাহর নামের কসম খায়া, খোদার কসম বলে, এরপরে যে কথা কয় সেটা মিথ্যা কথা কয়। আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এখানে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই হাদিসটা নাসাই শরীফের 4204 নম্বর হাদিস, 4204 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। মা বোন যারা কথাগুলো শুনেন, মা বোনদেরকে বিশেষভাবে হাদিসটা বলবো, আমাদেরও দরকার। আব্দুল্লাহ ইবনে আমির তিনি বলেন দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। একদিন আল্লাহর নবী আমাদের বাড়িতেই বসা, এমন সময় আমার নাম আব্দুল্লাহ, আমার মা আমাকে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? হ্যাঁ আব্দুল্লাহ তাআল উতিকা শাইআ। আব্দুল্লাহ এদিকে আসো তো, তোমারে মজা দেব। বলেন কি দিব? মজা দেব। আব্দুল্লাহ এদিকে আসো, তোমারে মজা দেব। এই কথা কয় আমার মা আমারে ডাকছে। যখন এইভাবে আমারে ডাকছে, তো নবীজি আমার মার আওয়াজ শুনে না আমার মাকে উদ্দেশ্য করে বললেন ফাকাল লাহা। আমার মাকে নবীজি বললেন মাযা আরাতি আন তুতি। আপনি আপনার সন্তানকে কি দেওয়ার নিয়ত করেছেন? আপনি যে আব্দুল্লাহকে ডাকছেন, আসলে তারে আপনি কি দিবেন?
তো আমার মা জবাব দিয়ে বললেন, আরাদতু আন উতিয়াহু তামারা, আমি আমার সন্তানকে খেজুর দিব, খেজুর দেওয়ার জন্য ডাকছি। এবার নবী বললেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত আলাইকি কাযিবাতুন ইনদাল্লাহ, আপনি যদি আপনার সন্তানকে কিচ্ছু না দিতেন, এমনি যদি ডাকতেন, আর ডাক দেওয়ার পর কিছুই যদি না দিতেন, আল্লাহর কাছে আপনি পরিপূর্ণ মিথ্যাবাদী হয়ে যাইতেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি আমার আপনার সন্তানকে ডাকি, আবু এদিকে আসো মজা দিব, এদিকে আসো, চাচু এদিকে আসো মজা দিব। এরপরে পোলাপান যখন আমার আপনার কাছে আসে, পরে টান দিয়ে ধরে শীতের দিনে গোসল করায় দেয়, কিছু দেয় না। আসেনি না নাই? পোলাপান খেলাধুলা করতেছে, ওরা ডাকে নিয়ে কয় চলো নানি বাড়ি যাবো। যখন আসে তার কাপড়টা খুলে নতুন কাপড় দিয়ে পরে ঘুম লওয়াইতে যায়, চলে এখন ঘুমের সময়, এখন খেলার সময় না। এই কাজগুলো মা বোনরা যেমন করে, আমরাও মাঝে মধ্যে করি, মা বোনরা বেশি করে। শোনেন, আপনি এই যে কাজ করলেন যে আব্বু এদিকে আসো মজা দিব, পরে কিচ্ছু দিলেন না, ওরে গোসল করাই দিলেন, এটার কারণে তার সাথে দুইটা অন্যায় করলেন। এক নম্বর একটা মিথ্যা কথা বললেন, দুই নম্বর তার সাথে একটা ধোঁকাবাজিমূলক আচরণ করলেন। কথা বল, এক নম্বর একটা মিথ্যা কথা হইলো, মজা তো দেন নাই। দুই নম্বর তার মনের বিরুদ্ধে কাজ করে তার সাথে একটা ধোঁকাবাজির আশ্রয় নিলেন, ধোঁকার আশ্রয় নিলেন। এখান থেকে আমার আপনার সন্তানরা ভালো কিছু শিখবে না। এই জন্য ওই আব্দুল্লাহর মাকে বললেন, শোনেন, আপনি যে ডাকছেন আসলে মজা দেওয়ার জন্য ডাকছেন, তো ঠিক আছে, মিথ্যা কথা বললে আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যাইতেন। অনেক সময় কবুতরকে ডাক দেয়, বিভিন্ন আওয়াজ করে ডাক দেয়, মুরগকে ডাক দেয়, হাঁসকে ডাক দেয়, বিভিন্ন কিছু, হাত খালি কাছে আসে টান দিয়ে ধরে জব করে। এটাও একটা ধোঁকাবাজিমূলক আচরণ এবং এটা একটা মিথ্যা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। গরু ছুটে গেছে, দৌড় দিছে, আপনি হাতে কিচ্ছু নাই, এমনি দিয়ে কিভাবে এলাকায় বিভিন্ন রকম ভাবে ডাকে, এইভাবে ডাকা যাবে না, এটা মিথ্যা। এটা আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। আল্লাহ আমাদের বুঝে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। তো মিথ্যা কথা আমরা জেনে বুঝে বলবো না, মজার ছলেও বলবো না। এবার ৩ নম্বর কথা, আল্লাহ হাবিব সরকারে দো আলম বলেন, আমি যে চূড়ার কাছে আসলাম, কিছু নারী পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় চলতে দেখলাম। নবীজিকে জবাব দিয়ে বলা হইল, উলাইকা হুমুজ জুনাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, এই সমস্ত নারী পুরুষ তারা যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করছে, বেপরদায় চলাফেরা করছে, যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়েছে, জিনার প্রস্তুতি নিয়েছে, জিনার সমাজটা গড়ার চেষ্টা করেছে, এই সমস্ত মানুষদেরকে উলঙ্গ করে আগুনের চুলার মধ্যে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই নির্মম শাস্তি দিতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। মা বোনদেরকে বিশেষ করে বলবো, পর্দার সাথে চলার চেষ্টা করা। আপনাদের সিলেটে আছে আলহামদুলিল্লাহ, তারপরেও যত দেশ যত উন্নত হইতেছে, নারী জাতির অগ্রযাত্রার নামে বেপরদাগি তত বেশি বাড়তেছে। মা বোনদেরকে বলবো, বিশেষ করে পর্দার ব্যাপারটা খেয়াল রাখেন, পর্দার ব্যাপারটা খেয়াল রাখেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম ৮ শ্রেণীর নারীর উপরে লানত করে গেছেন। এই ৮ শ্রেণীর নারী কোনোদিন জান্নাতে যাবে না নবী বলেন। এবং নবী বলেন, এই ৮ শ্রেণীর কোনো এক নারী তোমার পরিবারে থাকলে সেই পরিবারে আল্লাহর পক্ষ থেকে কোনোদিন বরকত আর রহমত আসবে না। বলেন নাউযুবিল্লাহ। এই নারী জাতি নিয়ে আমার ১ ঘন্টার একটা বয়ান আছে। মা বোনদের, ৪ শ্রেণীর নারীকে নবীজি জান্নাতি বলেছেন, ৮ শ্রেণীর নারীকে নবীজি লানত দিয়ে গেছেন। ১২ দুই কারণে নারীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। তুকসিরনাল লান ও তাকফুরনাল আশীর, এই ১৪টা বিষয় নিয়ে নারীদের একটা আলাদা বয়ান আছে। আমি মূল কথা হিসেবে ২টা কথা আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, মুসনাদে আহমদের ৫৭৫৪ নম্বর হাদিসের বর্ণনা, অর্থাৎ ৫৭৫৪ নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, অচিরে আমার আখিরে উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা যে গাড়িতে চড়বে, গাড়িটা, বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। এত দামি দামি গাড়ি, দামি দামি বাহন তারা ব্যবহার করবে। নবী বলেন, ইয়ানজিরুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা এই গাড়ি নিয়ে মসজিদ পর্যন্ত আসবে, আসার পরে নামাজ পড়বে। দেখবেন ঢাকা শহর অথবা সিলেট শহরের মধ্যে বহু সাপ্তাহিক মুসল্লি এমন আছে যারা শুক্রবার ছাড়া মসজিদে যায় না, আর গাড়ি ছাড়া মসজিদে যায় না। সপ্তাহে একদিনই যাইব, কয়েকটা গাড়ি যেটা সবচেয়ে দামি সেটা নিয়ে শুক্রবার নামাজ পড়তে যাবে। আছে না নাই?
কিন্তু নবী বলেন তাদের পরিবারের খবর নিয়ে দেখো, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের বাড়ির নারীদের অবস্থা এমন, তারা পোশাক পরার পরেও তাদেরকে দেখলে উলঙ্গের মতন মনে হয়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাপড় পরলে তো সতর ঢাকার কথা, কাপড় পরার পরে উলঙ্গ কেমন মনে হয়? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় তিনটা কথা বলেছেন। এক নম্বর, কাপড় পরার পরে উলঙ্গ, এটা কি ব্যাখ্যা হতে পারে? তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর, এত ছোট ছোট পোশাক পরছে যেটা পরা না পরা বরাবর, কথা বল। দুই নম্বর, এত পাতলা পোশাক পরছে যেটা পরা না পরা বরাবর, আছে না নাই? তিন নম্বর, এত টাইট ফিট পোশাক পরছে যে বোরকার মধ্যে শরীর আটে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ সবকিছু দেখা যায়, বোঝা যায়, আছে না নাই? তাহলে এক নম্বর কথা হইল, যেই নারীরা অশ্লীল পোশাক পরে, এই যে কথা বলা হইল নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরার পরে উলঙ্গ, এই পোশাকটার নাম হলো অশ্লীল পোশাক। বলেন কি পোশাক? হ্যাঁ, এটা সংক্ষিপ্ত তর্জমা, অশ্লীল পোশাক যারা পরে। দুই নম্বর কথা নবী বলেন, আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাব, আর তাদের মাথার চুলের খোপাটা বড় হয়। কত বড় হয়? উটের পিঠের উপরে যে কুজ থাকে আর গজ থাকে, এই গজের মতো। অনেক ষাঁড় গরুর পিঠের উপরে যে উঁচা জায়গা থাকে, এটা সিলেটের পরিভাষায় কি বলে? কুজ। আচ্ছা, নবী বলেন উটের গুজটা বেশি বড় হয়। যারা উট দেখছেন তারা জানেন একদম লম্বা হয়। নবী বলেন কাসনিমাতিল বুখতিল ইজাব, গ্রাম্য ব্যক্তির উটের কুজের মতন, গুজের মতন তাদের খোপাটা বিশাল বড় হয়। নবী বলেন মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দেখায় অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে চুলের কারণে অন্যের প্রতি আকৃষ্ট হয়। এর কথা, এর অর্থ হইল যেই নারী নিজের চুলটাকে অন্য পুরুষকে দেখায় বেড়ায়, অনেক নারী নিজের চুলটারে পুরা এলাকার মানুষদেরকে দেখায় বেড়ায়, এমন মা বোন সমাজে আছে না নাই? ছাদের উপরে ওঠে গোসল করার পর বিকাল বেলায় চুলটারে ছাইরা দিয়ে এলাকার সব মানুষকে নিজের চুলের বাহার দেখায়, বিভিন্ন রকমের তেল, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস বাহির থেকে অর্ডার করে, বিভিন্ন জায়গা থেকে কিনে চুলটারে বড় করার বান্ধবীরা প্রতিযোগিতা করে। সবাই অর্ডার দিয়ে এখন প্রতিযোগিতা করে কার চুল কত বেশি বড় হয়। চুলটারে মানুষকে দেখায় বেড়ায়, ফ্যাশনেবল করে। অনেক মানুষ এলাকায় দেখা নাই, পরিবারের কাছে খুব ঠিকঠাক, মোবাইলে নয়, টিকটকে নিয়ে চুল মানুষকে দেখায়। এই ফিতনাটা দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। এই হাদিসে আসছে কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা এমন হবে, মানুষ ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করবে। আপনার গুনার ইচ্ছা নাই, আপনাকে গুনাহ করতেই হবে। এটা হলো কিয়ামতের একটা আলামত হবে। গুনাহ ব্যাপক আকারের হবে, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। এখনই দেখেন আপনাদের জয়ন্তাপুরের সিলেটের যত সেলুন আছে, চুল কাটতে যাইবেন, চুল কাটবেন তো দূরের কথা, গিয়া সেলুনের গানের আওয়াজের কারণে বসে থাকা যায় না। আপনি গেছেন চুল কাটতে, দূরের কোন বাসে যান, আপনি ঢাকা যান, দেখবেন বিশাল বড় একটা টেলিভিশন, মনে হয় আমি ঢাকা যাইতে উঠি না, আমি সিনেমা হলে ঢুকছি। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে বাঁচতে পারবেন না। আপনি একা বাধা দিতে যাবেন, সবাই হুজুর আপনি অন্য গাড়িতে যাবেন। কি আশ্চর্য! ভালো করে বলছেন ভাই, এটা একটু বন্ধু রাখলে ভালো হয়, অনেকের সমস্যা হয়, আমরা তো বাসায় কখনো দেখি না। তো সুন্দর করে বলে হুজুর আপনি অন্য গাড়িতে যান। দুঃখের বিষয় না, হাসির বিষয় না, তাহলে আপনি অন্য গাড়িতে গেলে ভালো হয়। আশ্চর্য কথা, মানুষ গুনারে গুনাই মনে করবে না। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করেন। তো নবী দুই শ্রেণীর নারীর কথা বললেন, ভালো করে বলছেন। এক নম্বর, যারা অশ্লীল পোশাক পরবে। দুই নম্বর, যারা নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে। এই দুই শ্রেণীর নারী সম্পর্কে নবী বলেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। এবং নবী দ্বিতীয় কথা বলেন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরেরও বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহ। এখানে নবী দুই শ্রেণীর নারীর কথা বললেন, যে নারী অশ্লীল পোশাক পরবে আর নিজের চুল অন্যকে দেখায় বেড়াবে।
আরেকটা হাদিস মুসলিম শরীফের 5466 নম্বর হাদিসের বর্ণনা, 5466 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এই হাদিসের মধ্যে বলেন, যেহেতু কথাটা আসছে আমি সংক্ষেপে বলে দেই। তিনি বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। এই হাদিসের মধ্যে বলেন 5 শ্রেণীর নারীর উপরে আল্লাহ লানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। তো আগে ছিল 2 আর এই 5 কত হইল? 7। 1 নম্বর আন-নামিসাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যে নারী নিজের শরীরের মধ্যে ট্যাটু আঁকায়, উল্কি আঁকায়, আছে না নাই? যে নারী নিজের শরীরের মধ্যে ট্যাটু আঁকায় আর যে নারী আঁকায়া দেয়, ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যে ট্যাটু আঁকায় তার শরীরে আঁকায়, এই 2 শ্রেণী। ওয়ান্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে নারী নিজের ভ্রু কুচকি করে, এই নিজের নারী ভ্রু থেকে চুল উঠে ফেলায়। বহু পার্লারে যায় দেখবেন, নারীরা পার্লারে যায় নিজের ভ্রুর চুলগুলো উঠানোর জন্য, আছে না নাই? আন্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে নারী নিজের ভ্রুর চুল উঠায় আর দাগ উঠায়া দেয়, এই 2 আর 2 4 শ্রেণীর নারী। 5 নম্বর ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, আর যেই নারী সৌন্দর্যের আশায় আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়, সৌন্দর্যের আশায় নিজের সৃষ্টি বিকৃতি ঘটায়, আর অর্থ হলো বেড়া থেকে বেরিয়ে হয়ে যায়। কথা বল। এই যে আপনাদের এলাকায় দেখবেন সারা দেশের মধ্যে চলতেছে ট্রান্সজেন্ডার ইস্যু, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প সারা দেশ জুড়ে চলতেছে। দিচ্ছেন ছেলে পড়তে, কয়েকদিন পরে মেয়ে হয়ে বাড়িতে আসবে। এটি করতেছে। তো আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, সতর্ক হন, সচেতন হন। সিলেটের মানুষ অনেক সতর্ক, অনেক সচেতন। আগে থেকে আপনারা ছেলেদেরকে ওই শরীফার শিক্ষা, আলু ভর্তা কেমনে বানাবে, বিছানার চাদর কেমনে ভাঁজ করবে, ধান কেমনে কাটতে যাবে, মাটির চুলা কিভাবে বানাবে, পিঠা কিভাবে বানাবে, টিডিং সাইকেল চলে, ফেরিওয়ালা যায়, ওই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্থা করে নিক্ষিপ্ত করার সময় এসেছে। যে দিন সাহাবায়ে কেরাম কষ্ট, ক্লেশ, চেষ্টা, মেহনত করে ত্যাগ, তিতিক্ষা, কোরবানি যে আমাদের পর্যন্ত দিয়ে গেছে, দিন শিক্ষার মাধ্যমে, দিনের চর্চার মাধ্যমে সে দিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকায় রাখার ব্যাপারে সচেতন ভূমিকা পালন করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। সুতরাং এই বাংলাদেশে শাহজালালের পুণ্যভূমিতে যে সমস্ত মানুষ ওই ট্রান্সজেন্ডার নামক ফেতনা ফাসাদের যুগ বানাইতে চায়, সমকামিতার দেশ বানাইতে চায়, উন্মুক্তভাবে নাস্তিকতার চর্চা বাংলার জমিনে করতে চায়, খোদার কসম ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম বেঁচে থাকতে বাংলার জমিনে উন্মুক্ত আকাশের নিচে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাস্তিকতার চর্চা করবে, ওটা আবার উন্মুক্ত অধিকারের লড়াইয়ের মাধ্যমে। আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে ঈমানি জজ্বা বাড়ায়া দেন, বলেন আমিন। আমি তো কওমি মাদ্রাসার ইতিহাস নিয়ে বয়ান করতে চাইছিলাম। দারুল উলুম দেওবন্দে আল্লাহ আমারে পড়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি 3 বছর দারুল উলুম দেওবন্দে পড়েছি। তো দেওবন্দের সৃষ্টি লগ্নের ইতিহাস কি সে বিষয়ে আমি বয়ান করতে চাইছিলাম আজকে। দেওবন্দের গোড়াপত্তনের ইতিহাস, যে 6 জন মানুষ দেওবন্দ প্রতিষ্ঠা করছেন শুরুতে, কেন করছিলেন তারা, তাদের প্রেক্ষাপট কি ছিল, সেই পটভূমি কি ছিল, ইংরেজরা 100 বছরে 200 বছরে উপমহাদেশের কি ক্ষতি করছিল, ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে তারপরে আবার 1947-এর পরে 1971-এ বাংলাদেশ কিভাবে স্বাধীন হইল, এই 3টা দেশের একটা সংক্ষিপ্ত ইতিহাস বলার জন্য আসছিলাম। কিন্তু এটা একটু লম্বা আলোচনা, আমার আবার 11টায় রওনা দিতে হবে, 12:20-এ গাড়ির টিকিট কাটা আছে, এই জন্য লম্বা আলোচনাটা নেই নাই। আমার খেয়াল ছিল যে জন্তাপুরের মানুষ হুসাইন আহমদ মাদানী রাহমাহুল্লাহু মারকাদা, আল্লাহ হযরতের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। তো ওনারা সবাই খুব মহব্বত করে, ভালোবাসে। তো হযরত মাদানী পরিবারের অবদান কতটুকু উপমহাদেশের মধ্যে আছে আমি সেই বিষয়ে বয়ান করতে চাইছিলাম। কোনোদিন যদি লম্বা সময় পাই তাহলে আমি এই জনতা এদিকে এসে বয়ান করবো ইনশাআল্লাহ। এবং আমি ওই জায়গায় সিলেটের এক ইতিহাস হযরতের মুখে শুনছিলাম। তিনি বলেছিলেন, আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের ওস্তাদ, তিরমিজি পড়ছি হুজুরের কাছে। হুজুর বলছিলেন, জনতা ये जन्नत से मुश्ताक है, जनता मुश्ताकुम मिनाल জান্নাহ।
জনতা এটা হলো জান্নাত থেকে মুস্তাক। বলেন তো উনি সিলেটের জনতায় খুব বেশি আসা যাওয়া হইতো, হয়তো মাদানী পরিবারে খুব বেশি আসা যাওয়া ছিল, এই জন্য জনতাপুর এটার নাম আমাদের জানা। তো জনতা মুস্তাকুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে জনতা এটা মুস্তাক। আল্লাহ কবুল করেন বলে না, বড় মানুষের মুখ থেকে বের হয়েছে, আল্লাহ চাইলে কবুল করতে পারেন কি পারেন না? পারেন। তো যে কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আলোচনা এদিক সেদিক চলে গেল। তো নারীদের ব্যাপারে বলতেছিলাম, 8 শ্রেণীর নারীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করে গেছেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসেন পরবর্তী কথা, 4 নম্বর। একটা রক্তের নদীর কাছে আসলাম, এক ব্যক্তি সেখানে সাঁতার কাটে, কিনারায় যায়, পাথর মেরে আবার মাঝখানে আনে। নবীজিকে বলা হইল মান হাজা, নবীজি বললেন মান হাজা, এই লোকটা কে? রক্তের নদীর মধ্যে হাঁসফাঁস করতেছে, কান্নাহু ইয়ালহাসুল কালবি। এক হাদিসে আসছে কুকুরের মতো হাঁসফাঁস করে। দেখবেন কুকুর যখন দৌড়ায় তখনও জিহ্বা বের করে হা হা করতে থাকে, আবার দাঁড়ায় থাকলে অনেক সময় হা হা করতে থাকে। এই লোকের সম্পর্কে নবী যখন জানতে চাইলেন, নবীকে জবাব দিয়ে বলা হইল হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবী যে লোকটা দুনিয়াতে সুদ খাইতো, বলেন কি খাইতো? যে লোক দুনিয়াতে সুদ খাবে, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেই থাকবে, বলেন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে সুদ খাবে, সুদকে হারাম করেছেন কে? ব্যবসাকে হালাল করেছেন কে? মোহতারাম হাজিরিন, সুদ সম্পর্কে আমি কয়েকটা কথা এখানে বলি, কারণ আগে সুদের আলোচনা ব্যাপক আকারে করার তেমন বেশি প্রয়োজন হইতো না। এখন প্রত্যেকটা গ্রামে গঞ্জে সুদের ফ্যাক্টরি হয়ে যাইতেছে। সব মানুষ বিনা দ্বিধায় হালাল মনে করে সুদ খাইতেছে। অন্যের সুদ দিয়ে মনে করে আমি তার উপকার করলাম, সে বিপদে পড়ছে আমি উপকার করলাম, সুদ দিয়ে উপকার করলাম। উপকার করলাম মানে কি? আমি ইবাদত করলাম এই চিন্তা করে, সওয়াবের আশা করে, ঈমান থাকবে না। যারা দুনিয়াতে সুদ খাবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে 12টা শাস্তি দিবেন। বলেন কয়টা? বলেন কয়টা? এর চেয়ে 12 গুণ বেশি আওয়াজ দিয়ে এখন কয়টা? আমি শুধু তালিকা আকারে বলে আস্তে আস্তে আপনাদের যেখানে শুধু ঢুকাই দিই। 1 নম্বর সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদ থেকে বিরত না থাকো, কিয়ামতের দিন তুমি আল্লাহ আর নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো কোন বান্দার সামর্থ্য আছে আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার? আছে? উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বর্ণনা করেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাল হারবি মা'আল্লাহি ওয়া রাসূলিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুদখোরকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে চলে যাও। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর কথা, সুদখোরকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলবে। 2 নম্বর কথা, সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যে সমস্ত মানুষ সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, শয়তান তাদেরকে স্পর্শ করবে। দুনিয়াতে যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, আখিরাতে তারা আল্লাহর কাছে পাগল হয়ে উঠবে। যত উচ্চ শিক্ষিতই হোক, ব্যাংকের যত বড় কর্মকর্তাই হোক, আখিরাতে আল্লাহর কাছে পাগল হয়ে উঠবে। 3 নম্বর কথা, উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ইউবাসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু। সুদখোরকে আল্লাহ কিয়ামতের দিন গলার মধ্যে লোহার একটা বেড়ি পরায় দিবেন, যে লোহার বেড়িটা থাকবে মাজনুনুন ইউখনাকু, পিছন দিক থেকে টেনে টেনে কবর থেকে হাসরের ময়দানে ফেরেশতা তাদেরকে উঠাবে। ইউখনাকু খ্যাক খ্যাক শব্দ করতে থাকবে, আর লোহার বেড়িটা পিছন দিক থেকে টেনে হাসরের মাঠে উঠাইতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে তাকে উঠাবে। 4 নম্বর কথা,
আত-তারগীব ওয়াত তারহীব কিতাবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। নবী বলেন যে এলাকার মানুষের মধ্যে দুইটা অন্যায় ব্যাপক আকারের হবে। বলেন কয়টা অন্যায়? 1 নম্বর ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, এলাকার মধ্যে যখন সুদ ব্যাপক আকারের হবে, এলাকার মধ্যে যখন জিনা ব্যাপক আকারের হবে, ফাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা নিজেদের উপরে আল্লাহর আযাবকে বৈধ করে নিবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে 4 নম্বর কথা, সুদখোরের কারণে এলাকার মধ্যে আল্লাহ আযাব আর গজব দেয়। 5 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া বর্ণনা করেন মুসনাদে আহমদের 17,522 নম্বর হাদিসের বর্ণনা, 17,522 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মা মিন ক্বরিয়াতিন ইয়াযহারু ফীহিমুর রিবা ওয়ার রাশা ইল্লা উযিযু বিসসানা। 5 নম্বর কথা, যে এলাকার মধ্যে সুদ আর ঘুষ ব্যাপক আকারে হয়, ইল্লা উযিযু বিসসানা, ওই এলাকা থেকে আল্লাহ বরকত উঠায়া নিয়ে দুর্ভিক্ষ দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। যে এলাকার মানুষ সুদ বেশি খায় সেই এলাকার মধ্যে আল্লাহর বরকত থাকে না। আমি একটা উদাহরণ দিই, দুই একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আগে আপনাদের এই সিলেটে খাল বিলে নদী নালায় যে পরিমাণ মাছ পাওয়া যাইত, এখন খাল বিলে সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। মুরব্বীরা কোন কথা ঠিক আছে? ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। আগে একটা লাউ গাছে যে পরিমাণ লাউ আসতো, এখন একটা লাউ গাছে সেই পরিমাণ লাউ আসে না। একটা সিম গাছে এই পরিমাণ সিম আসতো, এলাকার সব মানুষ খায়া শেষ করতে পারতো না। কিছু কিছু সিম গাছে বাতি হয়ে মরে থাকতো। আর এখন সুন্দর সুন্দর পেয়ারা গাছ, ভালো একটা পেয়ারা খাইতে দেখবেন ভিতরে আগে পোকা দৌড় করতেছে। কথা বল। ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আম আর পেঁপে খাইতে দেখবেন মুখে দিয়ে দেখবেন কে যেন ভিতরে আগে পানি ডাল্লা রাখছে, তিতা মিঠা স্বাদ ভাত কিচ্ছু নাই। আগে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়ায় যেত। বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে ওই গ্রাম নাকে বাড়ি দিত, বুঝতো এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করছে। আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ থাকলেও জিজ্ঞাসা করতে হয়, ভাই এটা কি মাছ? হ্যাঁ, আগের সেই গ্রামও নাই, সেই স্বাদও নাই। মুরব্বীরা কথা ঠিক আছে। আগে একটা গরুর যে পরিমাণ দুধ আসতো এখন আসে না। আরো ভয়ঙ্কর কথা হলো, আগে আমরা কোনোদিন শুনি নাই বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। আর এখন অহরহ ঘটনা এমন আছে, বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। ডাক্তারের কাছে গিয়ে ঔষধ আয় না মায়ের খায়, তারপরে বাচ্চা দুধ খাইতে পারে। মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধও খেতে পারে। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে সুদখোরের সংখ্যা বাড়ছে। এই জন্য আল্লাহ এলাকা থেকে বরকত উঠায়া নিতেছেন। বলেন নাউযুবিল্লাহ। এলাকায় সুদখোর বাড়ছে, এই জন্য আল্লাহর বরকত নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। 6 নম্বর কথা, 5 নম্বর কথা বললাম। তাহলে 1 নম্বর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলবে। 2 নম্বর কথা, এই লোকটা যত শিক্ষিতই হোক পাগল হয়ে উঠবে। 3 নম্বর, গলার মধ্যে লোহার একটা বেরি থাকবে, ফেরেশতারা পিছন দিক থেকে কবরের মধ্যে থেকে টাইনা হাসরের মাঠে উঠাবে, মাজনুনুন ইখনা, খ্যাক খ্যাক শব্দ করবে আর তারে উঠাবে। 4 নম্বর, সুদখোরের কারণে এলাকায় আযাব আসে আল্লাহ। 5 নম্বর, সুদখোরের কারণে এলাকা থেকে আল্লাহ বরকত উঠায়া নিয়া বরকতগুলো নষ্ট করে দেয় সুদখোররা। 6 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 2273 নম্বর হাদিসের বর্ণনা, 2273 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আতাইতু লাইলাতাল মুসরিয়া বি আলা কওম, আমি একদিন জিবরাইল আমিনের সাথে সফর করতেছিলাম। হঠাৎ করে কিছু মানুষদের পাশ দিয়ে আমি অতিক্রম করতেছিলাম, যাইতেছিলাম। নবী বলেন, বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি কিছু মানুষদেরকে দেখলাম তাদের পেটটা বিশাল বড় ঘরের মতো। যারা সুদ খাবে তাদের পেটটা আল্লাহ বিশাল বড় বানায় দিবে। বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন, বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। এই সাপগুলো পেটের বাহির থেকে দেখা যাইতেছে, সাপগুলো তাদেরকে দংশন করতেছে। নবী প্রশ্ন করলেন জিবরাইল আমিনকে, ইয়া জিবরিল মান হাউলা,
মানুষগুলো কারা? জিবরাইল আমিন, আমি জানতে চাই। নবীকে জবাব দিয়ে জিবরাইল আমিন বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এই সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খাইতো, সুদের টাকা দিয়া এই পেটটারে লালন পালন করছে, সাপ গুলোরে লালন পালন করছে, এই সাপ এখন তাদেরকে দংশন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। মা বোনদেরকে বলবো, যারা জানেন আপনার স্বামী সুদ খায়, যারা জানেন আপনার সন্তান সুদের সাথে জড়িত, আর সুদ খাইতে দিয়েন না। নিজের পেটের মধ্যে বড় বড় সাপ আপনারা পাইলেন না। হারাম টাকা দিয়ে সন্তানদের খাওয়ায়েন না, পড়ায়েন না। কারণ নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের একটা মাংসের টুকরা হারাম টাকায় প্রতিপালিত হবে, বেড়ে উঠবে, এই পুরো শরীরটারে আল্লাহ কোনোদিন জান্নাত দিবেন না। এই শরীর জান্নাতে যাবে না। এই জন্য হারাম থেকে আমরা বেঁচে থাকবো। মরে যাব, মরতে প্রস্তুত, কিন্তু সুদের সাথে কোনোদিন জড়িত হব না। আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় বরকতের জীবন দেন, যেন হারাম পন্থায় জড়িত না হইতে হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 7 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 2273 2274 দুইটা হাদিস। এক হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর এক হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজন একটা হাদিস বর্ণনা করছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কতটা কষ্টের হাদিস। নবী বলেন, ইন্নাল রিবা সাবউনা হুবা ওয়া ফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া সাবউনা হুবা। নবী বলেন, সুদের 70টা ক্ষতি আছে। আর এক হাদিসের মধ্যে সালাসাতু ওয়া সাবউনা হুবা, 73টা ক্ষতি আছে। 70 হোক অথবা 73 হোক, নবী বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। কোন সন্তান নিজের মার সাথে ব্যভিচার করলে যতটা গুনাহ, সুদ খাওয়া আল্লাহর কাছে তার চাইতেও মারাত্মক গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষ নিজের মার সাথে ব্যভিচার করতে পারে না। কোন সন্তান নিজের মার সাথে ব্যভিচার করলে যত গুনাহ, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক গুনাহ। করেন নাউযুবিল্লাহ। আমি আপনি মায়ের সন্তান, এই হাদিস শোনার পরে একটু নিয়ত করেন, আর কোনোদিন আমি আপনি সুদ খাবো না। মরে যাবো, তারপরেও কোনোদিন সুদের সাথে জড়িত হবো না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের জীবনটা বরকতের জীবন বানান। আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না, বরকত চাই। বরকত। বহু মানুষ 50, 60, 80, 90 হাজার টাকা বেতন পায়, চাকরি করে, মাসের 20, 25, 30 তারিখ আসার আগেই 25 তারিখে সব টাকা শেষ। আর 5 দিন 10 দিন অন্য মানুষের কাছ থেকে ঋণ করে সংসার চালায়। এই টাকা দিয়ে হয় না। আবার বহু গরিব মানুষ আছে, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, ছোট্ট একটা পোস্টে চাকরি করে, 10,000 টাকা বেতন, নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের লেখাপড়ার খরচ দেয়, মা বাবার ওষুধের টাকা দেয়। এই 10,000 টাকা দিয়ে সব কিছু করার পরেও মাস শেষে পকেটে 500 টাকা খাইতে যায়। এটার নাম বরকত। আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না, বরকত চাই। আল্লাহ আমাদের সবার জীবনটা বরকতের জীবন বানায় দেন, বলেন আমিন। এগুলো 7 নম্বর কথা। আমি এই হাদিস যখন পড়ি, আমার কলিজা ফেটে কষ্ট লাগে, চোখ দিয়ে পানি চলে আসে। মানুষ এত মারাত্মক অন্যায় জানার পরেও কিভাবে সুদের সাথে জড়াইতে পারে। আল্লাহ আমাদের সবারই হেফাজত করেন। 8 নম্বর কথা, যে ব্যক্তি সুদ খাবে সে মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। বুখারী শরীফ 7047 নম্বর এই হাদিস, যেটা পড়তেছিলাম। 9 নম্বর কথা, বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বললেন, ইশতারিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ। নবীজি 7টা ধ্বংসাত্মক জিনিস কি? নবীজি 4 নম্বর বললেন, আকলুর রিবা। 1 নম্বর আশিরকু বিল্লাহ, 2 নম্বর আসিহরু, 3 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 4 নম্বর আকলুর রিবা। সুদ সমাজকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে। তার মানে যেই পরিবারে সুখ থাকবে, এই পরিবারে কোনোদিন সুখ শান্তি থাকবে না। যারা কিস্তি করছে, 3-4টা কিস্তি এনজিওর সাথে লেনদেন আছে, তারা বোঝে আজকে 6 তারিখ 10 তারিখে কিস্তিটা কেমনে দিব, এই সপ্তাহ পুরো ঘুম নাই, অশান্তিতে ভরপুর হয়ে যায় প্রত্যেকটা সুদী পরিবারের মধ্যে। বিলাসিতা কমায়া হালাল পথে জীবন যাপন করবো, বরকত দেওয়ার মালিককে আল্লাহ। এই হলো 9 নম্বর কথা। 10 নম্বর কথা, নাসাই শরীফের 5103 5104, 5103 5104 এই দুটো হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি।
সুদের সাথে জড়িত 4 ব্যক্তিকে আল্লাহ নবী লানত দিয়ে গেছেন। 1 নম্বর আকিলা রিবা, যে লোকটা সুদ খায়। 2 নম্বর মুকিলাহু, যে লোকটা সুদ দেয়। যে সুদ নেয় আর যে দেয়, দুজনের উপরে নবীজির লানত। 3 নম্বর ওয়াকাতিবাহু, যে লোকটা লিখে রাখে। 4 নম্বর ওয়াশাহিদাই, যে লোকটা সুদের সাক্ষী হয়। সুদের সাক্ষীও হইবেন না। এলাকার অনেক মানুষ দেখবেন, আপনারা বলবেন আব্দুর রহমান চলো একটু বাজারে যাই। সকালে বাজারে গেছেন, একটা সুন্দর হোটেলে আপনারা নাস্তা করাবে। নাস্তা করানোর পর দেখবেন আরেক ব্যক্তি আসছে, আসার পরে তাদের মধ্যে টাকা পয়সা লেনদেন হয়। দেখো ওই একটু বিপদে পড়ছে, 2 লাখ টাকা দিলাম, ও 6 মাস পরে আমার 2,40,000 টাকা দিবে, তুমি একটু সাক্ষী থাকো। তখন আমি আপনি মানবতার খাতিরে আর ভদ্রতার জন্য বলি আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, আমি তো আছি। এটা কইরেন না। সুদের সাক্ষী যিনি হবে তার উপরেও নবীজির লানত আছে, বলেন নাউযুবিল্লাহ। আপনি সাথে সাথে পকেট থেকে টাকা বের করে নাস্তার টাকা দিবেন, ধরুন আপনার নাস্তার টাকা নয়, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার এই সুদী লেনদেনের সাক্ষী হইতে পারবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 11 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, সহিহুল জামি' কিতাবের নাম। এই হাদিসের 27,060 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা পরিমাণ সুদ খাবে, বলেন কয় টাকা? 1 টাকা। দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে শুনে কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, আসাদ্দু মিন 60 ওয়া 30 জিনা, 36 বার জিনা করলে যতটা গুনাহ, 1 টাকা জেনে শুনে সুদ খাইলে এর চাইতেও মারাত্মক গুনাহ আল্লাহ তাকে দিয়ে দেয়, বলেন নাউযুবিল্লাহ। 12 নম্বর কথা, আল্লাহর হাবিব বর্ণনা করেন, মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাবের নাম। এই কিতাবের 2706 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, দায়িত্ব নিয়েছেন, তাদেরকে জান্নাতের গ্রাণ পর্যন্ত শুকতে দিবেন না। 1 নম্বর মুদমিনু খামরিন, যে লোকটা মদ পান করে মারা যায়। দেখবেন অধিকাংশ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল ব্যক্তি তারা অনেক সময় পত্রিকার নিউজ হয় অধিক মদ পান করার কারণে রাতের মধ্যে মারা গেছে। আছে না নাই? নবী বলেন, মুদমিনু খামরিন, যে লোকটা মদ পান করে মারা যায়, মরার পরে তার পেটের মধ্যে মদ থাকে, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নম্বর ওয়াকিলুর রিবা, যে লোকটা সুদ খায়, এই সুদখোরকেও আল্লাহ জান্নাত দিবেন না। 3 নম্বর ওয়াকিলু মালিল ইয়াতীম বিগাইরি হক, যে ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে তাকেও আল্লাহ জান্নাত দিবেন না। 4 নম্বর ওয়াল আকুল লিল ওয়ালিদাইন, যে সন্তান পিতা মাতার অবাধ্য আচরণ করে, মা বাবারে কষ্ট দিবে, মা বাবারে কোনো সন্তান কষ্ট দিয়ে মারা গেলে এই সন্তান যদি মা বাবার কাছে মাপ না চেয়ে ক্ষমা না নিয়ে যায়, এই সন্তানটাকে আল্লাহ জান্নাত দিবেন না, বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই তো আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, কোন সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। নবী বলেন, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর কোন সন্তানের উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয়, এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করবেন, মা বাবার খেদমত করাটাকে নিজের সৌভাগ্যের বিষয় মনে করবেন। মা বাবার খেদমত সম্পর্কে আমার 1 ঘন্টার একটা বয়ান আছে। যারা মা বাবার খেদমত করবে তাদেরকে আল্লাহ 8টা মর্যাদা দিবেন, যারা মা বাবারে কষ্ট দিবে তাদেরকে আল্লাহ 7টা শাস্তি দিবেন। 8 7 15, এই 15টা বিষয়ের উপরে আমি 23টা হাদিস জমা করেছি, 11টা কোরআনের আয়াত জমা করেছি। এগুলো নিয়ে আমার বয়ান আছে, লম্বা একটা বয়ান, ওটা বলার উদ্দেশ্য নেই, একটা হাদিস আপনাদের শোনাইলাম। মা বাবারে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না মা বাবারে, মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই সন্তানের কাছে গিয়ে জিগায়েন, মা বাবা কত বড় নিয়ামত, যে সন্তান মারেও হারাইছে বাবারেও হারাইছে। শীতের দিন, এই কনকনে শীতের মধ্যে মা বাবারে পাতলা 2টা 3টা 5টা কাপড় দিয়া মাটির মধ্যে শোয়া, নিজে এই কবরের মধ্য থেকে 2টা হাত দিয়ে ভর দিয়ে উঠে আসে। এই সন্তান কোনোদিন চাইলে আর মার চেহারা একবার আর দেখতে পারবে? কথা কর না। কোনদিন আর বাবার চেহারা একবার দেখতে পারবে? বাবারে একবার বাবা কয়া ডাক, মারে একবার মা কয়া ডাক দিতে পারবে? নিজের কোনো ভুল থাকলেও কোনোদিন ক্ষমা চাওয়ার সুযোগ আছে? নাই। মা বাবা আমার আপনার জন্য যেই পরিমাণ কষ্ট করছে,
একটা মা 5 জন 6 জন, আমরা 6 ভাই বোন, যদি 2 বছর করে কষ্ট করে 12 বছর কষ্ট করছে। ছোট বাচ্চারা 3 বছর করে কষ্ট করলে 3 6 18টা বছর কষ্ট করে মা আমরা 6 জনকে মানুষ করছে। আর এখন সমাজে অনেক বড় বড় ফ্যামিলি আছে, অনেক বেশি সন্তান, এক মা 5 সন্তানকে মানুষ করছে। এখন 5 ভাই নিমক হারাম, এক মা রে পালতে পারে না। কথা বল, দুনিয়াতে কেউ কিচ্ছু হয়তো আপনাকে বলবে না, জায়গা মতো আল্লাহর কাছে গিয়ে ঠিকই জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদের মা বাবা যাদের আছে এদেরকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। যাদের মা বাবা মারা গেছে তাদের কবর ধরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। তাহলে 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, মুদবিরু খামরিন ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীম ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন। তাহলে সুদ সম্পর্কে 12টা কথা বললাম। 1 নম্বর, সুদখোরকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলবেন। 2 নম্বর, সুদখোর ব্যক্তি পাগল হয়ে উঠবে। 3 নম্বর, সুদখোর ব্যক্তি গলার মধ্যে লোহার বেড়ি পরানো হবে, পিছন দিক থেকে টেনে তাকে উঠাবে। 4 নম্বর, সুদখোরের কারণে এলাকায় আযাব আসে। 5 নম্বর, এলাকার মধ্যে বরকত সুদখোরের কারণে নষ্ট হয়। 6 নম্বর, সুদখোরদের পেটটারে আল্লাহ বিশাল বড় বানিয়ে দিবেন, বড় বড় সাপ সেখান থেকে তাদেরকে কামড়াইতে থাকবে। 7 নম্বর, নিজের মার সাথে জিনা করা যতটা গুনাহ, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক গুনাহ, বলেন নাউযুবিল্লাহ। 8 নম্বর, সুদখোর ব্যক্তি রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। 9 নম্বর, সুদখোরের পরিবারে আল্লাহ কোনদিন সুখ শান্তি দিবেন না। 10 নম্বর, 4 ব্যক্তিকে নবীজি আলোচনা করে গেছেন, এর মধ্যে যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। 11 নম্বর, 1 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জেনা করার চাইতেও মারাত্মক। 12 নম্বর, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়ার ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এর মধ্যে 2 নম্বর হলো আকিলুর রিবা। আল্লাহ আমাদের সবার পরিবার দ্বারে সুদমুক্ত পরিবার বানায়া দেন, বলেন আমিন। এবার হাদিসে আসেন, আল্লাহ নবী বললেন, আমি গিয়া এক ব্যক্তির চেহারা দেখলাম ভয়ঙ্কর কালো, এইরকম কালো মানুষ কোনোদিন দেখি নাই, ইনি কে? নবীকে জবাব দিয়ে বলা হইল, হুয়া মালিকুন খাজিনু জাহান্নাম। ইনি হলেন আল্লাহর এক ফেরেশতা, তার নাম মালিক। এনার দায়িত্ব হলো তিনি হলেন জাহান্নামের দারোয়ান। তাহলে জাহান্নামের দারোয়ান যে ফেরেশতা থাকবে তাইনের নাম হলো মালিক। কি নাম? মালিক। আর জান্নাতের যিনি দারোয়ান থাকবেন তার নাম হলো রিজওয়ান। বলেন কি নাম? রিজওয়ান। আর জাহান্নামের যে দারোয়ান তার নাম মালিক। নবীকে বলা হলো হুয়া মালিক খাজিনু জাহান্নাম, জাহান্নামের দারোয়ান থাকবে। নবী বললেন, আমি যে বাগানের মধ্যে আইসা লম্বা এক ব্যক্তি দেখলাম, আশেপাশে ছোট বাচ্চারা পড়তেছে, এরা কারা? তো নবীকে বলা হইল হুয়া সাইয়্যিদুকুম ইব্রাহিম। লম্বা মানুষটা আপনাদের সর্দার ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন আল্লাহু আকবার। আর ছোট ছোট বাচ্চা যারা কোরআন পড়তেছিল তাদের ব্যাপারে নবী আপনি শুনেন, তারা হলো ওই সমস্ত ছোট ছোট বাচ্চা যাদের মা বাবা নিয়ত করেছিল আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু মা বাবা মারা গেছে, বানাইতে পারে নাই, অথবা সন্তান মারা গেছে, হায়াত নাই, বানাইতে পারে নাই। এই সন্তানদেরকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোরআন হাদিস পড়ায়া আলেম আর হাফেজ বানাবে। এই মা বাবার নিয়ত ভালো থাকার কারণে, ওদের নিয়ত অনুযায়ী কিয়ামতের দিন হাফেজ আলেমের বাবা হিসেবে, মা হিসেবে আল্লাহ তাদেরকে হাসরের মাঠে উঠাইবেন। এই জন্য আমি আপনি যাদের সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছেন, আমরা নিয়ত রাখবো আলেম, হক্কানি আলেম, রব্বানি আলেম আমরা বানাবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনি নিয়ত করবো, বলেন তো কবুল করার মালিককে? নবী বললেন, ওই যে আমি কিছু মানুষ দেখলাম চেহারার এক পার্শ্ব সুন্দর আর এক পার্শ্ব কালো, নদীর মধ্যে ডুব দেওয়ার পর চেহারা হয়ে গেল ভালো, এরা কারা? নবীজিকে জবাব দিয়ে বলা হইল, উলাইকাল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে কিছু ভালো আমল করছে, আবার কিছু খারাপ আমল করছে। তাদের ভালো আমল ছিল, খারাপ আমল ছিল। বলেন, আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের কিছু ভালো আমল, আবার প্রত্যেকের কিছু খারাপ আমল আছে না নাই? নবী বললেন, উলাইকাল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা। তাদের কিছু ভালো আমলও ছিল, আবার কিছু খারাপ আমলও ছিল। ওই নদীর মধ্যে ডুব দেওয়ার পরে ভালো হয়ে গেল, ওই নদীটা ছিল তওবার নদী। আল্লাহ আপনার মাধ্যমে আপনার উম্মতকে জানায় দিলেন, যত গুনাহগার উম্মত হোক না কেন, সে যদি খাঁটি দিলে তওবা করে, তার জীবনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়।